বারোটার খবর দিনভর আর খবর দিনভরের শুরুতেই নজর ভবানীপুর। দেখুন ২৬শে নির্বাচনী যুদ্ধের দামামা বেজে গিয়েছে। ভোটের প্রচারে সব পক্ষই ময়দানে নেমেছে। ভরকেন্দ্র ভবানীপুরে নজর রাখবো শুরুতেই, কেন তার কারণ সেই ভবানীপুরেই আজ কর্মী সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অহিন্দ্র মঞ্চে, চেতলা অহিন্দ্র মঞ্চে আজ সন্ধে সভা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকে কর্মী সমর্থকদের কি পেপটক দেন তিনি, সেদিকেই নজর সকলের। আসুন তার একটু আভাস নেওয়ার চেষ্টা করি। আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, ইতিমধ্যেই ভবানীপুরকে কেন্দ্র করে যে রাজনৈতিক উত্তাপ তা প্রত্যেক দিনই বৃদ্ধি পাচ্ছে এবং শুভেন্দু অধিকারী তিনি এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হিসেবে ভবানীপুরে লড়াই করছেন। তিনিও তার প্রচার শুরু করে দিয়েছেন। 2021-এ তৃণমূল কংগ্রেস যেমন বাংলা নিজের মেয়ে কি চাই স্লোগানকে সামনে রেখে গোটা রাজ্যে নির্বাচনে লড়েছিল, এবারে ভবানীপুরের জন্য ওই ঘরের মেয়ের আদলই স্লোগান তৈরি করে তারা তাদের নির্বাচনী প্রচার ইতিমধ্যে শুরু করেছে। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রচার গোটা রাজ্য জুড়ে শুরু করতে চলেছেন আগামী সপ্তাহের একেবারে শুরু থেকেই, ফলে কোনোভাবেই তার পক্ষে সর্বক্ষণের জন্য ভবানীপুরে তো সময় দেওয়া সম্ভব হবে না। ফলে প্রচারের ক্ষেত্রে যাবতীয় যে দায়িত্ব সমস্ত কিছু সামলাবেন হচ্ছে ভবানীপুরের যারা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ওয়ার্ডগুলোর যারা কাউন্সিলররা রয়েছেন, বুথের কর্মীরা রয়েছেন এবং বিশেষ করে সুব্রত বক্সী এবং ফিরহাদ হাকিমকে দায়িত্ব দেওয়া রয়েছে। গত বৃহস্পতিবারের বৈঠকে প্রচারের রূপরেখা কি হবে তা তৈরি হয়ে গিয়েছে। কাউন্সিলররা বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক তারা তাদের প্রচার শুরু করেও দিয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আরো বেশ কিছু বার্তা দিয়ে রাখতে পারেন, তার মধ্যে কোন কোন কথা বাড়িতে গিয়ে বলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে গোটা ভবানীপুরকে যেহেতু মিনি ইন্ডিয়া বলা হয়, ফলে কোন অংশতে বেশি করে প্রচারে জোর দিতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সূত্রে খবর যে তিনি একটি বড় মিছিল এই এলাকাতে করতে পারেন, তবে সেটি একটু পরের দিকে। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে মূলত হচ্ছে একদম সকাল থেকে রাত পর্যন্ত যারা বুথের কর্মী তাদেরকে যে প্রচারের কিভাবে কাজ করবেন সেটিকে আজকে তিনি বার্তা আকারে বুঝিয়ে দেবেন। আর দ্বিতীয়ত ভবানীপুরের প্রচুর ভোটার রয়েছেন যারা এখনো পর্যন্ত বিচারাধীন অবস্থাতে রয়েছেন এবং তাদেরকে যে সাহায্য করার জন্য BLO-2-দের আগে থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই সংক্রান্ত বিষয়ে BLO-2-রা বুথভিত্তিক কি কাজ করছেন এবং কি রিপোর্ট তাদের কাছে রয়েছে, সেই রিপোর্টে তিনি আজকের এই কর্মী সভা থেকে কাউন্সিলরদের থেকে বুঝে নিতে পারেন। বেশ।